বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের জন্য মহামূল্যবান ভিডিও রহিয়াছে নবী রাসূলগণেরা সংগঠক ছিলেন কিভাবে এবং কিভাবে তাহারা এই ধর্মকে রাজনীতিকের ঢালে পৌঁছাইলেন, ইহারই বিস্তারিত আলোচনা। নবী রাসূলগণেরা কিভাবে ধর্ম নিয়ে রাজনীতিবিদ করেছিলেন, এই বিষয়েই আজকের ভিডিও। প্রত্যেক নবী রাসূলগণেরাই তাহাদের কাওমের নিকট প্রথমে অবমাননার পাত্র ছিলেন, তিরস্কারক বিচিত্র ছিলেন। লোকসমাজে তাহারা ঠাট্টা উপহাসের পাত্রই ছিলেন। কোরআনে হুবহু আয়াত উল্লেখ আছে। আল্লাহ বলেন, হে শ্রোতা, আপনি মানুষের কথায় ধৈর্য ধারণ করুন। কোনো প্রকার অশ্লীল কথা যেন আপনাকে অধৈর্য করিতে না পারে। এইভাবে আমার পরম করুণাময় আল্লাহ নবী রাসূলদের প্রতি সবসময় আশ্বাস দিতেন এবং ওহী প্রেরণ করিতেন, ধৈর্য ধারণের ক্ষমতা বাড়াইয়া দিতেন। আপনি ওহীর বাণীর উপর অবিচল থাকুন। নবী রাসূল দিগকে আল্লাহ এভাবে বলিতেন যে আপনি কাহারও কথায় কর্ণপাত না করিয়া ওহীর বাণীর উপর অবিচল থাকুন। এইভাবে আল্লাহ পাক নবী রাসূল দিগকে ধৈর্য শক্তি বাড়াইয়া দিতেন এবং হুঁশিয়ারির সংকেত শুনাইয়া দিতেন। কোরআন হাদিস খুলিলে দেখা যায় নবী রাসূলগণেরা সবচেয়ে বেশি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করিতেন। পেট ভরে খানা খাওয়ার সুযোগ পাইতেন না, আরাম করে বিছানায় ঘুমাইতেন না, সবসময় চিন্তাযুক্ত থাকিতেন। এভাবে অকাট্য দলিল আগে প্রকাশ প্রচার করার জন্য অনেক দল করিতেন। সেই দলের লোকগুলো একত্র করিয়ে নবুয়তের দলিল, রিসালতের দলিল পেশ করিতেন। কেহ সেই কথাগুলো বিশ্বাস করিত, অনেকেই বিশ্বাস করিত না। তখন নবী রাসূলগণেরা সংগঠক হয়ে সংগঠন তৈরি করেন। যখন মানুষেরা নবী রাসূলদের কথায় বিশ্বাস করিতেন না, এদিকে আল্লাহর হুকুম নবী রাসূলগণের সেই বিষয়বস্তুগুলো মানুষের নিকট প্রকাশ করিতেই হবে। কিন্তু মানুষ তাহা প্রকাশ করার পরপরই তাহাদিগকে বিদ্রূপ করিত। কোরআনে এমনও আয়াত রহিয়াছে, লোকজনেরা এমন কথা বলিত যে নবুয়তের ভাওতায় তিনি আমাদের উপর নেতৃত্ব দিতে চায়, তিনি নবুয়তের ভাওতায়, রিসালতের ভাওতায় আমাদের উপর তিনি অগ্রাধিকারিত্ব লাভ করিতে চায়। এভাবে অনেক ধরনের কথাই নবী রাসূল দিগকে শুনিতে হয়েছে। তো যখন সংগঠন তৈরি করিলেন এবং গঠনতান্ত্রিক নিয়মাবলী মানুষের নিকট পেশ করিলেন, সেই গঠনতান্ত্রিক পরিচয়পত্রগুলো আইন আদালতে তুলে ধরার ব্যবস্থা করিলেন। সেই আইন আদালতে নবী রাসূলগণদের সেই পরিচয়পত্র
নবুয়তের দলিল, রিসালতের দলিল এগুলো যখন আইনের ধারায় পেশ করিলেন, তখন সেই আইন পাশ করা পর্যন্ত তাহারা সঙ্গটুকুই ছিলেন। যতদিন না নবী রাসূলদের ধর্ম ইহা প্রকাশ করার আগে সংগঠক নামেই তাহারা পরিচিত ছিলেন। লোকজন সবাই জানিত যে ইহারা সংগঠক, এবং সেই সংগঠক রূপেই জনগণ তাহাদিগকে সমর্থন করিত। এভাবেই নবী রাসূলগণ সংগঠক হয়ে প্রথমে আল্লাহ রাসূলের ধর্মকে আইন প্রণয়নে তুলে ধরেন। তারপর সেই আইন প্রণয়ন থেকে যখন পাশ করে আনেন, তখন কিছু লোক তাহাদের গঠিতব্য আইনকে মানিয়ে নেয়, আর কিছু লোক তাহাদের প্রতি বিদ্রূপ করিতেই থাকে। এভাবে প্রত্যেক নবী রাসূলদেরই শত্রু এবং বন্ধু দুটি পক্ষই ছিল, মান্যকারী এবং অমান্যকারী দুটি পক্ষই ছিল। তো যাই হোক, আমার মূল কথা হইল নবী রাসূলগণেরা প্রথমে সংগঠকই ছিলেন। প্রিয় দর্শক, আরও মহামূল্যবান আলোচনা পাইতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। আমিও ইনশাল্লাহ আপনাদের সাথেই রহিয়াছি। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।